বাড়িতে আজকে না ছিল ডিম, না ছিল মাছ, না ছিল চিকেন। তাই নিয়ে তো সবার মাথা ব্যথা যে আজকে কী রান্না হবে। কিন্তু বাড়িতে ছিল ফ্রিজ ভর্তি সবজি ও কিছু পনির। তাই ভাবলাম চলো এই সব সবজি দিয়েই আজকে বিরিয়ানি রান্না করা যাক। তাই ব্রকলি, ফুলকপি, বিনস, গাজর, আলু সব সবজিগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি প্রথমে। তারপর তেল গরম করে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে বিরিয়ানির চালের জন্য গোটা গরম মশলা, 1 চামচ নুন ও 2টো স্লাইস করে রাখা লেবু ও সাদা তেল দিয়ে জলটা ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর টমেটো ও আদা বাটা দিয়ে দেবো। একটুক্ষণ নাড়াচাড়া করব। এদিকে জলটাও ফুটে এসছে, তাই একে একে করে চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু আধ ঘন্টার জন্য আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে কড়াইতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এরপর 4 চামচ ফাটানো টক দই ও বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে সবজির সাথে। এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা কিন্তু ঠিক টাইমে নামাতে হবে, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। এদিকে সব সবজির সাথে মশলাটা কষে গেছে, তাই সামান্য জল দিয়ে দিলাম। এবার ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে হাফ তরকারি একটা বাটিতে সরিয়ে রাখবো। ওই কড়াতেই আর হাফ তরকারির ওপর হাফ ভাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এর উপর আবার সব সবজিগুলো একে একে ভাতের ওপরে চারিদিকে মিলিয়ে মিলিয়ে দিয়ে দেবো। এর ওপর আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো হাত দিয়ে সব দিকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। তার উপর আবার ভাতের আর এক লেয়ার দেবো। আবারও করে রাখা পেঁয়াজের বেরেস্তা সমানভাবে দিয়ে দিতে হবে ওপরে। তার উপর গোলমরিচের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, 2 চামচ ঘি ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এরপর কড়াইটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য দম দিয়ে নিতে হবে। একটা চাটুর উপর বসিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য দম দেবো। আচ্ছা, বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে, তাই না? কিন্তু আমরা বেশিরভাগ বিরিয়ানি চিকেন বা মাটন দিয়েই খেয়ে থাকি। আজকের এই বিরিয়ানিটা কিন্তু পুরো ভেজিটেবল আর পনির দিয়েই করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।